হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? কী করছো? খাওয়া দাওয়া হয়েছে তো সবার? ডিনার কমপ্লিট কমপ্লিট। কী খেয়েছো কে কে? আমি কি খেয়েছি? আমি যা খেয়েছি শুনলে তোমাদের হাসি পেয়ে যাবে। আমি যা কি খেয়েছি সেটা যদি একবার শুনেছো তোমাদের হাসি পেয়ে যাবে, হাসি পেয়ে যাবে, পুরো হাসি পেয়ে যাবে। আমি খেয়েছি হচ্ছে, আজকে কি করেছি সকাল থেকে আজকে সেটা শোনো। সকালে আজকে দেরি করে ঘুম থেকে একটু উঠেছি, না আমি তাড়াতাড়ি উঠেছি, মা একটু দেরি করে উঠেছে। উঠে আমি যেমন সকালে সকালে আমি হাঁটতে বেরোই, আমার বাড়ির সামনে খুব হেঁটেছি। হাঁটলেই আমার গাছ লাগাতে ইচ্ছা করে, গাছ লাগিয়েছি। অনেকগুলি মশার কামড় খেয়েছি, গুনে গুনে মশার কামড় খেয়েছি। দৌড়ে ঘরে চলে এসেছি, দুপুরটা বৃষ্টি পড়ছিল। একে মশার কামড়, জানি জ্বর এসে যায় আমার। মনা এসছে, মনাকে অন্য দিক দিয়ে ঘরে ঢুকিয়েছি। তারপর আমি দৌড়ে ঘরে ঢুকে গেছি। ঢুকে ঢুকে কি করব, মাথা মাথা ভালো করে মুছেছি, কারণ কেমন ওষুধ ছিল তো। প্রথমে জ্বালা ফান্না তুলে দিকে কি কেমন একটা কুয়াশা কুয়াশা, একটা বৃষ্টির কুয়াশা না শীতকালীন কুয়াশা বুঝতে পারছিলাম না। তো এরকম দেখে টেখে তারপরে কি করেছি, তারপরে হ্যাঁ গা হাত পা ওই টই করে টোরে, গা হাত পা ওই টই করে টোরে তারপরে পরিষ্কার করে কি করি তারপর দেখি কি ক্লান্ত লাগছে, একটু সত্যি হাঁটা পড়েছে। আর গাছ লাগানো দেখো খাটনি আছে, গাছগুলি ছিঁড়ে ছিঁড়ে লাগিয়েছি সব। হ্যাঁ মানে পাঁচিল বরাবর গাছগুলো ছিঁড়েছি, মানে পাঁচিলের উচ্চতা বরাবর গাছগুলো টেনে টেনে ছিঁড়েছি, বুঝেছো? মানে দাও ফাও নেই। গিয়ে যে কিনবো, বর্ষাকাল তো, মানে হাবড়াটা ভীষণ ক্যাদা ক্যাদা হয়ে যায়। আর আমার গায়ে একটু জল পড়লেই অ্যালার্জি ওঠে, আমার তো খুব অ্যালার্জির রোগ তো, তার জন্য। তো তারপরে ঠান্ডা লাগে, আর মা বেরোতে দেয় না এর জন্য, কারণ মায়েরও একটু গা হাত পা ব্যথা হচ্ছে। বলছে দুজনের গা হাত পা ব্যথা হলে অসুবিধা, সুতরাং মাকে অনেকটা এগিয়ে এগিয়ে দিতে হয় আমাকে। তো এই হিসাবে তারপরে তাও তো গাছ লাগানো, মানে মানে বাইরে বেরোলেই, উঠোনে বেরোলেই গাছ লাগাতে ইচ্ছা করে। গাছ ছিঁড়বো, গাছ লাগাবো, মানে গাছ আমার তো বেশি পাতাবাহার গাছ, গাছের কিছু না কিছু আমি গাছের মানে পিছনে আমি লেগাই থাকবো। আর গাছের মশাগুলি সকালের দিকে নাড়াচাড়া পরে, আর গাছের মশাগুলি দুনিয়ার মশা সব আমাকে ঝেঁকে ধরেছে। তো যাই হোক, গাছপালা যা হোক যেটুকুনি হোক লাগিয়েছি, ছিঁড়েছি। সবচেয়ে বড় কথা ছিঁড়তে হয়েছে না, পাতাবাহারগুলো, মোটা মোটা পাতাবাহারগুলো ছিঁড়তে হয়েছে। তারপরে সেগুলি লাগিয়েছি কটকট কটকট করে করে, কাদায় গিয়ে গিয়ে লাগিয়েছি যাতে বৃষ্টিতে। তারপর তো জল পড়েছে। তারপর ভাবছিলাম শাপলাটাকে কেটে রাখবো। তারপর দেখলাম মা কোন পদ্ধতিতে কাটবে, মানে ছোট করবে না বড় করবে। অনেক সময় ছোট করলে জল বেশি গেজিয়ে ওঠে, হ্যাঁ তাটা আমি আর করিনি, কারণ কালকে, কারণ আমার আবার কাজ দেখলেই করে ফেলা অভ্যাস, আমার বাপের মতো। হ্যাঁ, আমার বাবা ওরকম করতো আর মা রেখে যেত। তো মা কালকেই বলে দিয়েছে শাপলা আমি ফেলে রেখেছি বৃষ্টির মধ্যে যাতে চাঙ্গা থাকে, মানে তাজা থাকে। তো আমি যদি দেখেছি একটা শাপলা কুটেছিস বা কেটেছিস, আমি রান্নাই করবো না। তো স্বাভাবিক আমি আর ধরিও নি, কারণ তারপর ধরলে দেখা যাবে বকাঝকা খাবো। হ্যাঁ, সে তার পদ্ধতিতে করবে, আজকে করবে না কালকে করবে। খুব মোটা মোটা শাপলা এনেছি বললাম না। তো যাই হোক, তারপর ওইসব করে টোরে অনেকটা খাটনি করেছে। আর একটু শুয়েছি, শোয়ার থেকে মা তারপর ডেকে তুলেছে, চল শোনা, আমি তো হরলিক্স খাই, হরলিক্স শেষ হয়ে গেছে। আমি এর মধ্যে না একটা প্রোটিনেক্স এনেছিলাম, যে দেখি কেমন খেতে। তো প্রোটিনেক্সটা খেয়েছি, না ভাল লাগেনি আমার। চকলেট ফ্লেভার বলে কি না জানি না ভাই, আমার ভাল লাগেনি। মনে কি লজেন্স খাচ্ছি, লজেন্সের গন্ধ, ওই যে বাচ্চাদের লেবু লজেন্সগুলি থাকে না, লজেন্স লজেন্স গন্ধ, ভাল লাগেনি খেতে। যাই হোক, মাকে আর বলিনি, কারণ মা আনার পরেই রেগে গেছিলো। হ্যাঁ, খাস না কিছু নেই, এর আগেও একবার একটা এনেছিলি, দলা হয়ে গেছিলো, খাসনি। মা খায় না গন্ধের জন্য। আমার তো না, আমি তো তারপরে পীযূষ নাথ। হ্যাঁ হ্যালো, ভালো নি আবারটা কী জিনিস? তো আমার তো আবার কিছু একটা দেখলে খাবো, মানে কিনতে ইচ্ছা করে এইসব প্রোটিনেক্স ভাবি মাকেও খাওয়াবো আমিও খাবো, তার মধ্যে ওটা আবার ডায়াবেটিক, সুতরাং ডায়াবেটিকের একটা গন্ধ আছে না। হ্যাঁ, মার জন্য আনছিলাম, মা বলছে আমার জন্য তো তোরে আমি আনতে বলিনি কিছু, আমি কোনটা খাই না খাই। আমার আমার কথা ভেবে কিছু কিন্তু কিনবি না এইসব, মানে এইসব কৌটো ফৌটো।
তো যেটা খাই, যেটা মানে করে আমার সাকসেস। তারপরে এটা আবার নাকি দুধে দিয়ে খাই, দেখি আমাদের বাড়িতে দুধ রাখেও না, আমরা দুধ কেউ খাইও না, দরকার হলে একটু নিয়ে আসি, ভাবছি সেটা দুধে দিয়ে খাই দিই। যা গন্ধ, মানে একটা লজেন্স গন্ধ পাই, চকলেট আমার ভালো লাগে না, আমার ভ্যানিলার গন্ধটাই ভালো লাগে। ব্যাস ঠিক আছে। তো মা বলেছে পরে হরলিক্স নিয়ে আসবে, আমি বুঝতে দিইনি ভালো না, মানে ভালো লাগছে না খেতে, বুঝতে দিইনি, বুঝেছে তো, তাহলে তো খেলাবে। তারপরে কী করেছি আমি, মাকে যাই ওটা খেয়েছি, একটু মুড়ি খেয়েছি, মুড়ি টুড়ি খেয়ে না আমার না কয়েকদিন ধরে না কী যে ক্লান্তি জানি না, এত কী যে হয়েছে। তৃতীয়া থেকে ঘুরে টুরে তখন র্যান্ডাম ঘুরতাম, তো মানে সকালে বেরোতাম, রাতে ঢুকতাম, 14 বার করে বেরোতাম আর ঢুকতাম। মানে এখন না মানে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না, কয়েকদিন মনে হচ্ছে বাড়িটাও খুব ভালো লাগছে। এত ঘুরেছি মানে এত ঘুরেছি, মানে নিজের দিকে তাকাইনি, মানে বাড়িটা কি আমি কিচ্ছু তাকাইনি, মানে শুধু আমি চুটিয়ে ঘুরে গেছি। বুঝতে পারিনি যে বৃষ্টিটা হবে না, মানে বৃষ্টিটা এক একদিন হয়নি। আর আমি মানে ভাবছি যে মানে বৃষ্টিটা হয়নি, ভগবান গিফট করেছে ড্রাই ডে। আমি যতটা পারি, মানে বলে না একদম কাপের তলা অবধি খেয়ে নেয়, সেরকম অবস্থা পুরোটা এনজয় করছি। আর এখন আমার ভীষণ ক্লান্তি। মা বলে ওই যে একদম টানা কই করেছিস, তারপরে রাতে এসেও তো পরের দিনের একটা তাগাদা বেরোবো, বা যেটা করে এসেছি সেটার এনজয়মেন্ট, ওই আবেশ কাটেনি, তো ওইভাবে চলেছিস। আর এমনিতে কথাই আছে, একদিনের ঘুম 10 দিনেও যায় না, মানে একদিনের ঘুম যদি না হয় সেটা 10 দিন ঘুমালেও সেটা কাটে না, ওই করেছি। আর রোদে তো মানে রোদ কিচ্ছু মানেনি, রোদ একবার এদিক ওদিক, মানে কি করবো, আমার দুটো পা মানে বাড়িতে এক হয়নি, সকাল থেকে রাত অবধি শুধু ঘুরেছি। বললাম না তৃতীয়া থেকে ঘোরা শুরু করেছি আমি, তা তুমি কি বলো আমাকে। মানে বলে না কলকাতায় থাকলে বোধহয় মহালয়ার থেকে ঘোরা শুরু করতাম, মানে এত ঘুরেছি যে এখন আমি কেলায় বসছি পুরো। মানে এখন মনে হয় কি ঘরে থাকতে ভালো লাগে, অনেক সময় ভাবি বেরোবো বিকেলবেলা, অবশ্য এখন কাদা বৃষ্টিটাও ভাগ্যিস পুজোর পরে এসেছে, ওই যে কী সব নিম্নচাপ জানোই আমার বৃষ্টি একটুও ভালোও লাগে না, এর জন্য কিছুটা একটু ঠান্ডা শীত করছে, একটু গায়ে টায়ে দিয়ে শুচ্ছি, আবার চাদর খুলে দিচ্ছি, গরম লাগছে, কেমন একটা ওয়েদার না, ঘুম সারাক্ষণ ঘুম। তো ওই খেয়ে যে ঘুমিয়েছি, মা অনেকবার ডেকেছে, ও দুপুরে খাবি চল, আমি না আমার না একদম খিদে নেই, ওই যে ওষুধগুলি খাওয়াতে না আমার মনে হয় খিদে নষ্ট হয়ে গেছে, কিছু খেতেও ইচ্ছা করে না, মাছ দেখলে খেতে ইচ্ছা করে না, মাংস দেখলে খেতে ইচ্ছা করে না, মানে 2 চামচ বিরিয়ানি খাবো তো 3বারের বার খেতে ইচ্ছা করে না, মানে কি যে হয়েছে আমি বলতে পারবো না, আমার খেতেই ইচ্ছা করে না, শুধু ঘুম আর ঘুম। কি যে ঘুমিয়েছি, উঠেছি কটায় জানো, মধ্যেখানে একবার দুপুরে উঠে চান ধান করে টোরে নিয়েছি, তো বলেছি চান ধান করে আমি পরে খাবো, ওই যে সেই জলীয় ওই খাওয়ার, ওই যে সে প্রোটিনেক্স আর একটুখানি মুড়ি, রাত 8টার সময় আমি ভাত খেলাম, এর মধ্যে দুপুর থেকে আমি কিচ্ছু খাওয়া নেই, কিচ্ছুটি না, কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। অবশ্য শুয়েছিলাম না, শুয়ে থাকলেও যে মাথা টাথা টলবে তাও কিছু না, ঘুমিয়ে উঠে এখনও মানে শোয়ালে আমি ঘুমিয়ে পড়বো এমন অবস্থা। তারপরে কিন্তু আমার তো গা হাত পা ব্যথা নেই, আমি ফার্স্টে ভেবেছি কিরে আমার কি চিকুনগুনিয়া, গা হাত পা ব্যথা, খুব গা হাত পা ব্যথা হয়েছিল, 2-3 দিন ছিল, মানে হাত মুঠো করতে পারছি না, তো তখন সবারই হচ্ছিল গা হাত পা ব্যথাটা, তো অনেকের ওই যে হসপিটালেও ভর্তি হচ্ছিল, তো আমার সেটা লাগেনি, আস্তে আস্তে কমে গেল, নিজের থেকেই দেখলাম, কিন্তু আমার ঘুমটা রয়েছে। তো তখন সবাই বলছিল ভীষণ ক্লান্তি, ঘুম, ভিতরে আমার একটু জ্বর হয়েছিল, এটা আমি মিথ্যা বলবো না, হয়তো তার থেকেই আমার ব্যথাটা হয়েছে, তো সেই সব কেটে গেছে। ওই খেয়েছি, রাত 8টায় খেলাম। কি খেয়েছে এবার বলি, ডিনারটা শুনলেও তোমাদের হাসি পাবে। বলেছে এইটুকুনি ভাত দেবে, থালার মধ্যেই ভাত গরম করা হয়েছে, মানে থালার মধ্যেই ভাত, উচ্ছে আমিই বলেছিলাম উচ্ছে কয়েকদিন ধরে উৎসব সময় তো উচ্ছে আর কাঁচকলা সেদ্ধটা দেয় মা, আমি সেদ্ধ দিও না, আজকে একটু চেঞ্জ করে দাও, তাহলে মা উচ্ছে কাঁচকলা আপনাকে একটু ভেজে দিয়ে একটু মিশে দিয়ে কালো জিরে দিয়ে, তা মা কী করেছে যে গা হাত পা ব্যথা বলে না সবসময় খাওয়া উচিত না, আমার আবার গা গরম হয়ে যায়, খুব সহজে হট হয়ে যায়, তো এর জন্য মা কী করেছে অল্প একটু রসুন দিয়ে, ভাবলো কি স্বাদ হবে না, এখনকার সারের জিনিস তো, মায়েরও স্বাদ লাগছে না, মার হচ্ছে সবচেয়ে বড় কথা গা হাত পা ব্যথা, এদিকে মা কাঁচা রসুন খেতে পারে না, তা এটা হলে একবারে হয়ে যাবে, তো বললো কি শোনা আমি ভাবলাম কি যে ওইভাবে খাবি, তাহলে আমি একটু কাঁচকলা উচ্ছে কুচিয়ে কেটে তার মধ্যে কি জানি বলে কালো জিরা, কাঁচকলা উচ্ছে কুচিয়ে কেটে
একটু সেদ্ধ খায়, এই জন্য কাঁচকলাটা সেদ্ধ কেটে তার মধ্যে একটু কালো জিরে, হয়তো একটু আলু দিয়েছি কি দেয়নি আমি জানি না, নাই করেছিলাম, দিতে থেকে যায়। হ্যাঁ, নতুন নাই, নতুন না, মারে দিয়ে রেখেছিলাম পড়তে, মা পড়ে না, এইগুলির জন্য পড়ে না। আর এটা আমার খুব টাইট হতো, আমি এগুলো রোগা হয়ে যাচ্ছি। হ্যাঁ, নজরে ঘুমিয়ে ঘুমিয়ে রোগা হচ্ছে। সেদিনকে পড়ছিলাম ঘুমালে নাকি মানুষ স্লিম হয়, মানে একটু হলেও ওয়েট কমে, কেননা মেটাবলিজম বেড়ে যায় মানুষের, আর খাওয়াটা কম করে ঘুমিয়ে ঘুমিয়ে রোগা হচ্ছে, তো বেশ ভালো জিনিস। তারপর কয়েকদিন গেছে হাতে ব্যথা, হাতে ব্যথার জন্য হাত দিয়ে খাইনি, বললাম না আঙুলে আমার জানি কী হয়েছে, পোচা টোচা খেয়েছি, এই জায়গাটা ছিঁড়ে গেছিলো, রক্তের মতো হয়ে গেছিলো, পুরো পুরো এই আঙ্গুলটা ব্যথা ছিল, নাড়াতে পারতাম না, কিল পাটকাতে পারতাম না, আস্তে আস্তে শুকিয়েছে নিজে থেকে। ওই ওষুধটা দিয়েছি, ওই ডাক্তারবাবু একটা কোনো এক সময় ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা কিনে রাখি, ওটা দিই। তো তারপরে ওই উচ্ছে, কাঁচকলা, ওই মা কালো জিরা রসুন দিয়ে, আমি বলেছিলাম শুধু কালো জিরে দিয়ে করবো, আমরা না সব কিছু একটু কালো জিরে ভাজা দিই তার মধ্যে, মানে সব ভাজাতে একটু কালো জিরে দিই। অনেক আছে যেমন পেঁয়াজটা দেয়, আমরা কালো জিরা দিই, পেঁয়াজ দিলে আমি খেতে পারি অভ্যাসে। যেমন আলু ভাজলে একটু কালো জিরা দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে ধরো আলু ভেজেছি, কিন্তু একটু কালো জিরে দেবো। অনেকে যেমন পেঁয়াজ দিয়ে ভাজবো, কালো জিরা দেবো, যে কোনো একটু ভাজা বলে একটু কালো জিরা দিয়ে দিই, বুঝেছো? তার জন্য এমন না যে ডুমো ডুমো কুমড়োতে আমরা কালো জিরা দিয়ে দেবো, কুমড়ো ভাজা চাকচাক আলু ভাজায় কালো জিরে দিয়ে দেবো, তা না। এমনি ভাজাতে একটু কালো জিরে দেয় না, আলু ভাজাতে অনেক যেমন পেঁয়াজ দিয়ে করে, কালো জিরে দিয়েই করি। ভেন্ডি ভাজাতে একটু কালো জিরে দিয়ে দিই, পেঁয়াজের বদলে কালো জিরে দিই। মা তো রসুন খাবে, এদিকে এমনি কাঁচা রসুন খাবে না, মার মধ্যে কয়েক ফোঁটা রসুন দিয়ে দিয়েছে। সে আবার রসুন দিয়েছে ফাটিয়েও না, একবার খোসা শুদ্ধ দিয়ে রাখছে, এদের গন্ধ ছুটে গেছে। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খাই না আমি, বারণ করে দিয়েছি। তো যাই হোক, ওই করে ভালো হয়েছে, টেস্টটা কী টেস্ট হয়ে গেছে, মানে মিরাকেলি টেস্ট হয়ে গেছে, খুব এত টেস্ট হয়েছে না, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি প্রায় বলতে গেলে। একটু লাল শাক ছিল, মানে লাল শাক করেছিল বাড়িতে, ওদের মাসি দিয়ে গেছে লাল শাক, কখন এসে দিয়েছে জানি না, বেড়ালটা দৌড়াদৌড়ি করছিল মানে তখনই দিয়েছে। মাসি দিয়ে গেছে, মাসির মেয়েটা ওই যে শ্বশুর বাড়িতে, শাশুড়িটা অসুস্থ না, তো গল্প টল্প করছিল। তারপরে ওই মাসির লাল শাক আমার তো খাওয়া হয়নি। তারপরে মাংস ছিল, মাংস শুকনো করে একদম টানিয়ে একেবারে শুকনো, বলে না একেবারে, মানে ডাল ফ্রাই যেটাকে বলে, একেবারে মাংস যেন রান্না, মাংসটা একেবারে শুকনো, একেবারে মানে মশলা পাতি একেবারে লেগে রয়েছে, বুঝছো? এমনি মাংস কষানোর সময় শুকনো একটা আলাদা জুড়ে, তারপর ঝোল দেওয়া হয়। আর এটা হচ্ছে কষানোটা যদি একেবারে লেগে যায়, তুমি যদি মাইক্রো ওভেনে দিয়ে, যেটাকে বলা হয় ইসে করো বেক করো, যেটা মানে পুরো মশলাপাতিটা যেমন লেগে থাকে, অনেক সময় একটা না নিচটা একটু লাগিয়ে ওঠানো হয়, ব্রাউন ব্রাউন হয়ে যায়, একেবারে এত ভালো লাগছিল গো, এত ভালো লাগছিল। তো ওটা গরম করা যাচ্ছিল না, মা আবার একটু জল দিয়ে যাচ্ছে, তুমি জল দিও না, আমাকে একটু মাংস তুলে দাও, পরে তুমি জল দিয়ে এবার থকথকে করে, নাহলে তো থাকে না, না ঠিক মতো করে থাকে না, মানে কি, মানে গরম হচ্ছে না ভিতরে, আমাকে তুমি দাও তো দুটো টুকরো, একটা শুকনো করে ব্রাউন হয়ে রয়েছে, একদম শুকনো শুকনো। তো ওই মাংস কামড়ে কামড়ে আমি লাল শাক আর ওই দিয়ে খেয়েছি, আমি এত তৃপ্তি সহকারে খেয়েছি না। আমি মা এরকমই রান্না করো, জানো তো, ভেজা ভেজা এক গাদা করো না, তো ভালো লাগে না, যা করো একটু টেস্টি। যদি শরীর টরীর খারাপ হয় তখন পাতলা পাতলা রান্না করলে, পাতলা মানে কি, ও তো পাতলা কিছুই না, একটু শরীর খারাপের জন্য মা গা ব্যথা করছিল বলে 2 কোয়া রসুন দিয়ে দিয়েছে, কিন্তু টেস্ট হচ্ছে এই আর কি, এত সুন্দর টেস্ট হয়েছে না। ঝাল হলে বলেছে ঝালটা কম দেবে, আসলে বুঝতে পারিনি লঙ্কাটাতে এতটা ঝাল হবে। অন্যান্য সময় না লঙ্কা অনেক দিলেও ঝাল হয় না, এই লঙ্কাটা ঝাল ছিল, যদিও ক্যাতরা ক্যাতরা কাঁচা কাঁচা দেখতে, মানে হালকা সবুজ রঙের লঙ্কা তো ঝাল হয় না, তার মধ্যে ছোটো লঙ্কা তো ঝালই হয় না। এক দলা করে দিয়েছে, বলেছে লঙ্কা বেছে নেবেন না, আমরা ঝাল ছিল, বুঝেছো তো, ঝাল হয়ে গেছিলো, আমার ঝাল খেতে ইচ্ছা করে না, আবার জিভে না কবে থেকে কী হয়েছে, আমি ডাক্তারকে দেখাতে হবে, আসলে এত অ্যান্টিবায়োটিক খেয়েছি তো, হয়তো তার থেকেই হয়েছে, কমছে না। আর আমার অ্যালার্জেটিক তো, তার মধ্যে ওই একদিন সিন্নি খেয়ে হঠাৎ করে চুলকাতে লাগলো, মুখ জিভ, তারপরেই হলো এটা। পরে কিছুদিন 2-3 সপ্তাহ হয়েছে, দেখাবো এর জন্য ডাক্তারকে, এটা অনেক কিছু দেখাতে হবে, জানো, অনেক কিছু করা বাকি আছে। এই খেয়ে এতভাবে খেয়েছে না, শুয়ে তারপরে উঠলাম, উঠে মনাটার সাথে একটু দৌড়াদৌড়ি করলাম,
তারপর বাইরে তো আমরা রোজ খাবার দিয়ে রাখি, খাবার দিলাম। কি বৃষ্টি, চাতালটা যা হয়ে গেছে, নামতে ইচ্ছা করে না জানো তো। এর জন্য কিছু মানে বলতে পারো বাড়ির বাইরে বেরোই না, ঘেন্না লাগে আমার। আমার বৃষ্টি যে কি ঘেন্না লাগে আমি বলবো, মানে আমার বলি না, আমার এর জন্য সমুদ্র তীর ভালো লাগে। বৃষ্টি হলো বালিগুলি হচ্ছে ঝুড়ো বালি, ঝুরঝুরে হয়ে যায়, জল টেনে যায়। আর পাহাড়ি এলাকাতে সবসময় শ্যাতলা শ্যাতলা, সবসময় একটা ধোয়া ধোয়া বুটুরে ভাব, সবসময় কুয়াশা টুয়াশা, আমার ভালো লাগে না জানো তো। আমার একদম স্বচ্ছ পরিষ্কার স্ফটিকের মতো হবে ওয়েদার আমার পছন্দ। মানে ভীষণ অস্বস্তি, মানে মনটা করে বিগড়ে থাকে। তার মধ্যে যদি আমার মন মতো কথা না পাই, তার তো মনে পারলে আমি ঝাড় পা আমরা একেবারে ডাক্তার লাগালাম। এই করলাম, তারপর এই খাওয়া আমার খাওয়াটা ভালো হয়েছে। খুব ঝাল হয়ে গেছিল, ইদানিং আমি ঝাল খাই না, ডাক্তার না করেছে পেট চলে আমার। মাও তো অনেকবার বারণ করেছিল, কথা শুনে আমি আমাকে ডাক্তার বারণ করেছি। এর আগেও একবার ডাক্তার বারণ করেছিল, একদম ঝাল খাবেন না আপনি, বড্ড বেশি ঝাল, খুব ঝাল খেতাম। আমার ফুচকা, মানে আমার ফুচকা মাখা হলে কেউ খেতে চাইতো না সেই ফুচকা মাখা, জানো তো। মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল। এখন আমাকে ফুচকালা অব্দি বলেছে এত ঝাল খেও না দিদি, মানে পাড়ার ছেলে বিক্রি করতে, এত ঝাল খেও না দিদি, যাই হোক দেখা যায়। এখন কয় বছর আর বাঁচছিল, বাঁচবার কয় বছর যা চলছে দেশে, মিথ্যাচারে এই খেয়েছি। খেয়ে দিয়ে এই নাইটিটা মাকে কবে জানি দিয়েছিলাম, কিন্তু একটু বড়ো তো রং চমা, সবসময় পুরানোগুলো নিয়ে পরে, অবশ্য পুরানোগুলো ছেড়ে না, ভালো এনেছিলাম। মা আবার ভারী ভারী নাইটি পরতে পারে, মা বলে একটু পাতলা কম দামি আনবি, পুরানো হলে দিয়ে দেবে। হ্যাঁ, আমার হাত মুছে তো ভারী জিনিস রাখতে পারে না, খুঁজতে ওনার অসুবিধা। আমার তো দরকার নেই একটা নাইটি 3 বছর থাকার, আমার একটা নাইটি 3 মাস থাকলেই হবে, কারণ মা ছিঁড়ে দিয়ে পা মুছে সেই হিসাবে এটা দিয়েছিলাম না, কিন্তু এটার জন্য হয় না। আমি তখন বলেছিলাম যে এটার জন্য হবে, তোমার অসুবিধা নেই, এটা ঢিলা আছে। তো পরে না আমার তখন টাইট হতো, মানে এইটার বর্ডারটার জন্য একটু টাইট হতো, একটু বেশি না, মানে একটু কমফোর্ট ফিল করতাম। এখন দেখি বেশ ভালোই করতে পারছি, মানে রাতে পরে শুচ্ছি তাহলে কতটা কমফোর্ট হতো, মানে সারাদিন একটু টাইট হলেও পরে থাকতে পারে, মানে একটু অসুবিধা হলেও। কিন্তু রাতের জিনিস যত ঝলকা মারতে হবে তত আরাম, তাই না? এটা মানে লুজ, রাতে তো নিশ্চয় মানুষ ফিটফাট হয়ে থাকে না, কতটা বলছে তাহলে এটা করে নিই, তারপর তোমাকে দিয়ে দেবো, তুমি ইউজ করো না। মা আবার এইসব ফুলঝুলি করতে পারে না, অসুবিধা হয়। আর যেটা যেমন হাঁটার মধ্যে ঝুলঝুলি করতে পারে না, আমিও করতে পারি না। তো এটা কালারটার জন্য আমার পছন্দ হয়েছিল। বাটিক প্রিন্ট সহজে পাওয়া যায় না তো, আর কমে পেয়ে গেছি, এত কমে পেয়ে গেছি, মানে বিশাল ব্যাপার। তো এর জন্যই নিয়ে এসেছিলাম যে ঠিক আছে দেখাতে আমিই করবো, মানে করতে পারছি বলে এর জন্য পরে ফেলে ওরা কবে ভর্তা হয়ে যায় ঠিক নেই। এর জন্য আমি এখন যেগুলি একটু হালকা হয়ে গেছি বলে, যেগুলি সব মানে যেগুলি পাতলা পাতলা আছে, মানে হালকা মানে ছোটো হতো আমার, সেগুলো কিন্তু সব তুলে ফেলছে। আর বড়ো যে পোশাকগুলি সব তুলে রাখছে, আস্তে আস্তে মানে গুটিয়ে তুলে রাখছে সব। মানে পরে দেখছি কোনগুলি ইসের মধ্যে আছে, মানে পড়তে পারবো। কোনো কারণে হয়তো ওষুধ বিষুধ অ্যান্টিবায়োটিক এসবের জন্য হয়তো একটু শরীরটা ঝরেছে আমার, আবার গুদগুদিয়ে হয়ে যাবো, গুদগুদি তখন, তার জন্য আমি ঠিক আছে। তো মোটামুটি যে কয়দিন ধরে আমার খুব শখ, জানেন আমার কলকাতা বন্ধু কাটাতে নিয়ে আমরা নিজেরা সে 2 জন হোক 3 জন হোক বা সে 2 জনে, হ্যাঁ একটু সময় কাটাবো। কি ইচ্ছা করছে জানো, কোনো একটা ফ্ল্যাটারে যাবো, সে 150-200 টাকাই হোক। আমরা তো খুব হাইফাই মানে বিলং করি না, 150-200 টাকা মানুষ তো এমনিতেই এগরোল, মোগলাই, চাউমিন, বিরিয়ানিতেই দিয়ে দেয়। কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে 150-200 টাকা তো মোটামুটি টুকিটাকি সব পদ দিয়ে, একটা ছোটোখাটো পদ দিয়ে একটা থালি, এই হয়তো একটু ভালো জায়গায় বসা, একটু এই সেই, মানে এই যে দোকানে থালি থাকে না, রাইস মিলের থালি, এটা হয়তো ওইসব দোকানেও ওরকম টুকিটাকি নিলে 150 টাকাতে তোমার এতগুলো পদই হবে। কিন্তু ওখানে দেখা যাবে এই বসছে, সে না, সবাই বসছে। আমার মনে হয় বারাসাতে একটা আমি হোটেল দেখেছিলাম, মানে ভাতের হোটেল, বারাসাতে বাসের ডিপোতে, ওখানেও আছে। কিন্তু অনেক লোক এসে বসে ঝাঁকিয়ে বসে, আমরাও খেতাম অনেক, বাবা যাতে আসতে খেতে হচ্ছে। আমার মাসিকে প্রচুর খেয়েছি যখন কাজে কর্মে বেরিয়েছি।
হ্যাঁ, তো অনেক পদ আছে। এমনিতে একটা থালি দেবে তোমাকে যে তুমি মাছ খাবে না মাংস খাবে, তারপর তুমি এক্সট্রা পদগুলি তুমি কিনে কিনে নেবে, কিন্তু সেটাই তুমি ধরো একটু গুছিয়ে পাচ্ছ, আর কিছুই না, ওই একই দামই দাঁড়ায়। হ্যাঁ, হয়তো 50টা টাকা বেশি হবে, কারণ তুমি ওই যে একটু ফাঁকায় বসতে পারছো। ফাঁকা মানে কি, তোমার গায়ের ওপর আরেকজন এসে বসছে না, তোমার মাথার উপর দিয়ে কড়াই নিয়ে যাচ্ছে না, এই আর কি ব্যাপার। তো এরকম কোথাও বসবো বারাসাত বা দমদমের দিকে। আর একটা দেখলাম যে সেতে আছে কি জানি, টালা টালা আরে শ্যামবাজারের ওই যে টালার ওখানে, কিন্তু ওগুলোর আবার অনেক দাম, 499, ওইসব দেওয়া যাবে না বাবা, এত কিছু দেওয়া যাবে না। তবে আমি শুনেছি সুকিয়া স্ট্রিটে একটা ছিল, আমার বাংলা নাকি ওপার বাংলা, বাংলাদেশ কিছু নিয়ে একটা ছিল, আগে আমি অনেক খেতাম ওই দোকানটাতে। তবে আমি কম দামেরটাই খেতাম, ভাত ডাল মাংস খেতাম, ভাত ডাল একটা একটু ভাজা, মাংস চিকেন ভাত 50 টাকা নিত। তো ওটারও খুব সুন্দর বসার জায়গা ছিল, মোটামুটি বসার জায়গা ছিল। তবে ওখানে মানুষ এমনি এসে খেতে চলে আসতো, মানে এমনি যারা খাবার খাবে, মানে ওই ছেলে মেয়ে বসা, মেয়েরা বসা, ওই সব আড্ডার খাবার না, মানে এমনি মানুষ যে যারা খালি খেতে, খালি মানে কি ডিনার খাবে, লাঞ্চ খাবে, তারাই চলে আসতো। হ্যাঁ, ওরকম আর কি, অনেকের বাড়ির থেকে এসে খেয়ে গেল, মানে একদম ওইটা শুধু একটু গুছিয়ে গেছে, একটা বাংলা টিফিন, মানে একটু চেয়ার টেবিল লঞ্চন করে বসে। তো ওটার থেকে আমি অনেক খেয়েছি, কেননা ওখান থেকে আমি একটু দিনের বেলা খেতাম, মানে একটু সকাল সকাল খেতাম। ওটার একটা, আর একটা ওই ছিল মানিকতলার ওই দিকে, মানিকতলার আগের স্টপেজের ওই দিকটা, ওটার মধ্যে তো মানে দোকানপাটের লোকও এসে ঝাঁকিয়ে খেত, একই দাম, ঝাঁকিয়ে বসে খেত ওদের স্টলটা। ওখানটায় বেশি ভিড় হতো। আর এখানে কয়েকটা দোকান ছিল, ওই যে সুকিয়া স্ট্রিটের ওখানে যে পুলিশের ওইটা ছিল না, একটা পুলিশ থানার মতো, ওইখানটায়, বুঝতে পেরেছো তো, আছে ওই রোডে আছে, ওটার মধ্যে একটু কম হলো। ওখান থেকে রান্না করে ওদিকে চলে যাচ্ছে সব, বুঝেছো। তো ওখানে মাঝে মাঝে বসে বসে খেতাম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু, তাও পাশে এসে লোক বসে করতো, ওই আর কি। তারপরে হোটেল ঋষিকাতে আছে, তবে ওর হোটেল ঋষিকাতে থালি নেই। একটা আছে যে আহারে বাহারে, হাতিবাগান যেতে পড়বে, আহারে বাহারে অনেক কিছু, মানে তোমার খান্না থেকে হাতিবাগান যেতে পড়বে, আহারে বাহারেটা, ওটা ভালো বেশ। আমার এক বান্ধবী প্রায়ই ওটা থেকে খাবার নিয়ে আসতো, জেঠিমাও বলেছিল ওখানে বসে খেয়ে আসবে বা নিয়ে আসবে, কিন্তু অনেক দাম চায়, আর হয়ও দেরিতে, একটার আগে হয় না ওটা। ওই একটা ছিল, আর একটা দোকান ছিল, কিন্তু ওদের বসার জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। হ্যাঁ, আর কোথায় আছে, আর ওইসব ফুটানুটি ওইসবে তো আর আমরা যাবো না, ভীষণ এক্সপেন্সিভ, ওইসবে তো আর আমরা যাবো না, আমি যাবো না অন্তত, আমি যাবো না। হ্যাঁ, পাচ্ছি খাবার অনেক কিছু কিনে টিনে নিয়ে ঘরে বসে খাওয়া, মানে কিনে নিলাম ওই কিছু, মানে বাড়ি থেকে আবার বাড়িতে এসে আবার আলাদা করে তোমার বাটি নাও, রুটি নাও, এসব না, ওই পাউচে তো দেবে না, ওই যে পার্সেলে দিয়ে দেবে, পার্সেল বক্সগুলি দেবে, পার্সেল বক্সগুলি নিজের থালার পাশে সরিয়ে নেবো, দুটো থালা নিয়ে নেবো, ওই যে শক্ত থার্মোকলের থালা, যে একটা নিয়ে খাও, ওই একই হবে। তারপরে একসাথে প্লাস্টিকের মধ্যে গুছিয়ে গার্বেজটার মধ্যে ফেলে রাখো, ব্যাপারটা একই, থাকতে আর হলো না, একই ব্যাপার। কারণ ওখানে যদি দেখি দামটা বেশি হয়ে যায়, ধরো যেটা আমাদের পার হেড 200 টাকা করে পড়লো, যে যেটা খাবে নিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার নিজেদের মধ্যেও ভাগাভাগি হতে পারে, হ্যাঁ সেই তো নিয়ে নিলাম, দেখা গেলো পার ডে 200 টাকা করে পড়লো পার হেড, বা 150 টাকা করে পড়লো, বা হয়তো দেখা গেলো 100 টাকা করে, এমনও হতে পারে 100 টাকা করেই পড়লো, ঠিক আছে, 120 টাকা করে পড়লো, নিয়ে খেলাম। তো সেটা মানে 400 টাকা দিতে গেলে দেখো এখন জিনিসের দাম যা, তারপরে মাটি খুললেও কিন্তু টাকা বেরোয় না, আর যে হারে চুরি চামারি চলছে, মানে রাজনৈতিক, তারপর পরিষেবা নেই, ডিএ নেই, তুমি কোন দিকে যাবে বলো, মানে যে হারে মানে বিদ্বেষ, যে হারে মানে খারাপটা চোখের সামনে এনে দিচ্ছে, তাহলে কী করে হবে বলো, সুতরাং বুঝে শুনেই চলতে হবে। আর একটা জিনিস হচ্ছে, তুমি 400-500 টাকার যে একটা খালি করবে, তারা তো তাদের এই যে ধরো কাছের দোকানের সব কিছু ভাড়া টাড়া নিয়েই তো খাওয়াবে, সেখানে মানে কী যে ডিশ দিচ্ছে, মাঝে মাঝেই তো রেড হচ্ছে ভিজিলেন্সে, দেখা যাচ্ছে ফ্রিজের মধ্যে পচা মাংস রেখে দিয়েছে, মাংস থেকে পচা, তাই জন্যই তো ব্লগারদের ইয়েতেই করি যে ওই দোকান থেকে সুইগি থেকে আনিয়েছি, ওইখানে
মাংসটা ভালো করে ট্রেনে যেতে যেতে বলছে মাংস না কিছু একটা কি নিয়েছে, একদম বাজে ছিল। দোকানের মধ্যে বসে খাচ্ছি, একদম বাজে ছিল, মানে রয়ে গেছিলো টক টক গন্ধ, বুঝেছো? কিন্তু বলতে পারছে না, সুতরাং ওইসবের মধ্যে যাওয়ার দরকার নেই। ওই জন্য রানিং দোকান থেকেই নেবো। আর হাতিবাগান ওইসব অঞ্চলে প্রচুর ভালো ভালো দোকান আছে। একটা দোকান থেকে না নিলাম, যার যে দোকানটা পছন্দ, যেই দোকানে আমি জানি, যেমন আমার একটা আছে যে শীতলা মন্দিরের ওখানে একটা দোকান আছে, আর ঘুরতে ঘুরতেই পাউচে পাউচে নিয়ে নিলাম। শীতলা মন্দিরের ওখানে একটা দোকান আছে, ওটা রুটির দোকান অবশ্য, একেবারে নিরামিষ, মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ হলেও আমার ওই দোকানের কিছু জিনিস খেতে খুব ভালো লাগে। বিশেষ করে ওই দোকানের আগে তো আমি 15 টাকা করে রাখতাম, তখন ফুল প্লেট ছিল 30 টাকা। বাটার বাটার মানে মনে হচ্ছে তা বাটার পনির খেতাম, তো এখন ধরো ওটা হয়ে গেছে 50 টাকা। যদি আমি 50 টাকারই নিলাম। তারপরে ধরো ওই দোকানে অনেক কিছু পাওয়া যায় আমার আমার পছন্দের হয়ে যায়। ধরো আমি ওখান থেকে 3টে ডিশ নিলাম, বাটার পনিরটা ফুল, বাকি সব হাফ। তারপর ওইখান দিয়ে একটু পিছিয়ে গিয়ে হেঁটে স্টাফ থিয়েটার দিয়ে সোজা গিয়ে বাঁদিকে একটা দোকান আছে, একটু হেঁটে গেলে ওই যে সেটার দোকানটা কি জানি না তোমার, লক্ষ্মী সাউ নাকি লক্ষ্মীনারায়ণ সাউয়ের যে তোমার ইসের দোকান, চপ পেঁয়াজির দোকান, তার অপোজিটেই একটা বিহারিদের দোকান আছে, খুব সুন্দর। ওরা পেঁয়াজ রসুন দেয় কিছু রান্নায়, কিন্তু ওরা টোটালি নিরামিষ, হ্যাঁ, মানে মাছ মাংস ডিমের ছোঁয়া নেই। ওই দোকানের একটা আছে ক্যাপসিকামের কি একটা দেয় ডিশ, 10 টাকা করে নিত, এখন হয়তো ওটা 20 টাকা হবে। খুব ভালো লাগতো আমার খেতে। ওই দোকানের যেটা পছন্দ নিয়ে নিলাম। অবশ্য তোমরা সব ভাবছো যে ও মাই দেখি সব নিরামিষ ডিশ নিচ্ছে, শোনো আমি বলছি, নিরামিষ ডিশ নিলাম। তারপরে এবার যদি তুমি বলো যে বিভিন্ন ধরনের মাছের, আমি তো জানো মাছ অতটা খেতে ভালোবাসি না, নিরামিষ ডিশ সহজে হয়ে ওঠে না আমাদের বাড়িতে। মানে কড়াটা মানে নিরামিষ মানে আমাদের বাড়িতে তবুও হয়, অনেকের বাড়িতে শুধু আলু, মানে আলুর বিভিন্ন কিছু দিয়ে নিরামিষ ও না, তো মানে কিছু করে ডাল মাখানি হ্যানা ত্যানা, বুঝতে পেরেছো, ধোকা, তারপরে ছানার ডালনা, মানে আরও কত তো হাজার রকমের নিরামিষ পদ আছে না, পালক পনির হ্যানা ত্যানা, তো ওগুলো ওখানে পাওয়া যাবে। আর হচ্ছে আর একটা জিনিস, এবার যদি তুমি এর মধ্যে আমিষ নিতে চাও, আমিষ আর কী খাবো, আমিষের হাজার রকমের পদ আর কী হতে পারে, ইলিশ টিলিশ আমি বাইরে খাবো না, কেননা গলায় কাটা টাটা ঢোকে। তারপরে এই সর্ষে টর্ষে, শরীর খারাপ হলে ব্যাপার আছে, আমি সর্ষে তৈরি করতে পারি না। তারপরে হচ্ছে এখন ফরমালিন মেশানো সব ইলিশ এসছে, আর ইলিশগুলো ওরা দোকানদারও রেখে দেয়, মানে হোটেলের লোকও মানে জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছে, ওরা মানে খাবো না। আর এই কাটাপোনা রুই কাতলা পক্ষে অসম্ভব, সেই তো রূপচাঁদ হ্যানা ত্যানা সবই বাড়িতে খাই, আমি খাবোই না, বুঝতে পারলি। খেলে একটু কুচো মাছ পেলাম ঠিক আছে, আর তেল কই একদমই আমি খাই না। এমনি কই মাছ আমার ভালো লাগে, আর ট্যাংরা মাছের ওই ঝাল ঝুল মুন্ডা মাথা ওইসবও আমি খাবো না। হ্যাঁ, ওই যে শীতলা মন্দিরের ওখানে, ঠিক শীতলা মন্দিরের যেখানে আমি আমিষ দোকান নিরামিষ দোকানটা বললাম, সেটাকে পার করে গেলে একটা আমিষ দোকান আছে, ওরাও অনেক রকম পদ করে সকালের দিকে, মানে দিনের বেলা, সেখান থেকে মানে পদগুলি কিনে আনা যায় টুকি করে, মানে টুকি করে 25 টাকা 50 টাকা দিয়ে আমি কিনে আনলাম। আমি জানি না তখন 10-15 টাকাও ছিল, এখন কত হয়েছে জানি না, অনেক বছরের ব্যাপার তো। 19 সাল অবধি খেয়েছি, 19 সালের হাফ অবধি খেয়েছি, ওরা 19 সাল অবধি, পুরোটা না, ওরা 19 সালে শুরু অবধি, এপ্রিল মাস অবধি খেয়েছি। তখন 15 টাকা 20 টাকায় হয়ে যেত, এখন কত টাকা, 10 টাকায়ও হতো অনেক জিনিস, আলু সেদ্ধ টালু সেদ্ধ করলো, শাক ছিল, ডিমের বড়া ছিল, হ্যাঁ টাকা ঠিক আছে। ওই দোকানে অনেক সময় 3-4 রকমের মাছ হয়, আমার ওকে মাছটা ভালো লাগে না খেতে। হ্যাঁ, তারপরে এই গেল। এবার ধরো আমি ভাত খাবো না রাইস খাবো, মানে ফ্রাইড রাইস খাবো, সেটারও ব্যাপার আছে। অনেক সময় আমার রুমালি রুটি খেতে ভালো লাগে, তারপরে তন্দুরি খেতে ভালো লাগে, তারপরে একটু পাতলা পাতলা নান খেতে ভালো লাগে। কিন্তু যদি আমার খাওয়া উচিত না, ঠিক আছে, আমি না হয় সাদা ভাত নিয়ে নেবো বা ফ্রাইড রাইস খাবো না। আর ওইখান দিয়ে সোজা আসতে গিয়ে একটা দোকান আছে, ওরা চিকেনও বিক্রি করে, মাটনও বিক্রি করে, চাপও বিক্রি করে, যেহেতু ওরা বিরিয়ানি বিক্রি করে তার জন্য ওরা মাটনও বিক্রি করে, চিকেনও, মানে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন কষা, এসব ওরা বিক্রি করে, চিলি চিকেন, কিন্তু ফ্রাইড রাইস বিক্রি করে। যেটা যার পছন্দ নিয়ে আসবে। আর যদি মাছ খেতে হয় তাহলে ডালহৌসিতে যেতে হবে, ওখানে ভ্যারাইটিস মাছের দোকানগুলো আছে, মানে ওরা অফিস পাড়া তো ভ্যারাইটিস মাছ নিয়ে বসে, এক একটা দোকান যে
টাকা, কিন্তু ডালবস্তিতে গেলে আমার আর মাছ খেতে আশা করি ইচ্ছা করবে না, তখন আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছা করবে। খিচুড়ি খেতে ভালো লাগে আমার ওখানে, ভ্যারাইটিস পদ দিয়ে খিচুড়িটা দেয়, ওই খেলে তো আমার পেটই ভরে যাবে। ওই আর কি, তখন দেখা যাবে আর এইসবও খেলাম না। কত দাম হবে? আমি লাস্ট খেয়েছি খিচুড়ি 25 টাকা। 25 টাকা দিয়ে তো খিচুড়ি এতটা, আলুর চোখা, তরকারি, 2 রকমের ভাজা বেশি দিত, একটা চাটনি আর একটা কি এই দিত, বেগুনি হেনা তেনা দিয়ে 25 টাকা। ভালো লাগতো। গিয়ে আমি খিচুড়িটা কেমন জানি আমি খুব ভালো খাই, জানো তো। এই আর কি বলা, সেই আমি ভাবছিলাম যে অনির্বাণকে বলি, অনির্বাণ তুমি যাবা, অনির্বাণ ভালো খেতে আছে, ওরও সময়, ও খুব ঠান্ডা মানুষ, ওর বাড়িও কাছে জোড়াসাঁকোতে, কিন্তু ওর প্রয়োজনের তাগিদে ও শ্যামবাজার থাকে। জোড়াসাঁকো আর শ্যামবাজার কয়টুকু, একটুখানি, আগে তো ট্রামেই চলে যাওয়া যেত, এখন ট্রামটা আছে কিনা জানি না। ও আমাকে বারবার বলছে গাড়ি কবে আসবা কবে আসবা, আর আমার জেঠিমার বাড়ি আছে খান্না, তো অনেকটা সময় কাটানো যাবে, যেমন না যে ওকে অনেক দূর থেকে আসতে হবে। আমার খান্না, ওর হচ্ছে, আমার মানে কি গৌরীবাড়ি, আর ওর হচ্ছে শ্যামবাজার, একটুখানি হাঁটা পথ। দুজনে লেদার ওয়ার্ল্ডের সামনে দাঁড়াবো, তারপর দিয়ে দেখতে চলো এদিকটায় যাবে, ও শ্যামবাজার থেকে আসবো, আমি ওই দিক থেকে গৌরীবাড়ি থেকে লেদার ওয়ার্ল্ডে চলে যাবো। তো দেখা যাক কি করা যায়। ওই একজন আছে যে যার কোনো সমস্যা হবে না, মানে আসতে যেতে যার কোনো সমস্যা হবে না। আবার ওর ওর অফিস ওখানটায়, ওর অফিসে মাঝে মাঝে থেকেও যায়। ওই অফিসে ওর বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ ও সম্পূর্ণ নিজে করে, ট্রাফিক্সের কাজ, তো ওখানে খাবার দাবার কিনে নিয়ে এসে খাবো দুজনে। ওই শান্ত মানুষ আছে, ঠাকুর পুজো করে, দেখা যাক করা যায়, চুরুক না করলেই ভালো। আবার যদি ও ব্যস্ত থাকে, এই থাকে ওই থাকে, তখন একাই খাবো। জেঠিমার বাড়ি নিয়ে এসে, জেঠিমারা তো করে আর্ধেকের বেশি জিনিস খায় না, তাহলে তো আমি আর দিদি ভাই গিয়ে নিয়ে টিয়ে আসতে পারি গুছিয়ে, তারপর জেঠিমা ঘরে বসে আমরা 3 জনে খেতে পারি। এদের তো আবার অনেক কিছু খায় না, এই তো মুশকিল, আমার মায়ের মতো অনেক কিছু খায় না তারা। এই আর কি, যাই, তোমাদের সাথে অনেক করলাম। বাই বাই, গুড নাইট।